ভাপা পিঠা খেতে ভালো লাগলে আর বানাতে যদি অসুবিধা হয় তাহলে এইভাবে একবার রোল ভাপা পিঠা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা খেতে ভীষণ ভালো হয় আর বানানোও সহজ। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি নিয়ে নিলাম একটা নারকেল কোড়া আর দিয়ে দিলাম নলেন গুড়। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর একটু শুকনো শুকনো করে নিতে হবে। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এবার আমি দিয়ে দিলাম 1.5 কাপের মতন জল, অল্প একটু লবণ দিতে হবে আর দিয়ে দিতে হবে 3 চামচের মতন চিনি। তাহলে ডোটাও একটু মিষ্টি মিষ্টি হবে, খেতেও ভালো লাগবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম, এতে পিঠের ডোটা বেশ নরম হবে। এবার আমি যতটা জল নিয়েছিলাম ঠিক ততটাই শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ঢাকনা বন্ধ করে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পরে আবারও ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে। গরম অবস্থায় ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে, তাহলে কিন্তু ডোটা নরম হবে। তারপরে এরকমই কিছুটা করে অংশ নিতে হবে আর এরকম একটু লম্বা রোলের মতন বানিয়ে নিতে হবে। তারপর একটু বেলে নিতে হবে আর নারকেলের পুরটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর একটা সাইড দিয়ে এইভাবে পিঠেটাকে রোল করতে হবে। সমস্ত পিঠেটাকে ভালো করে রোল করে নেওয়ার পরে আটকে নিতে হবে। আর যে বাকি ডোটা ছিল সেটা দিয়ে একইভাবে আর একটা পিঠে রেডি করে নিয়েছিলাম। কড়াইতে জল গরম করে নিয়েছিলাম, একটা স্ট্যান্ড রেখে তারপর একটা প্লেট রেখে ঢাকনা দিয়ে পিঠেগুলোকে এইভাবে 10 মিনিটের মতন ভাপে রান্না করতে হবে। 10 মিনিট রান্না করে নেওয়ার পরে এবার পিঠেগুলোকে বের করে গরম অবস্থায় গোল গোল করে কেটে নিতে হবে।